এখন একটা বিষয় যেটা হচ্ছে যে ফ্যানটার সাথে সালমান শাহ আত্মহত্যা করছে বলা হয়েছে, ওই সিলিং ফ্যান সেই সময় আলামত হিসেবে জব্দ করা হয়নি, অথচ এত বড় এত মানে জনপ্রিয় একজন সুপারস্টার যিনি সিলিং ফ্যানের সাথে যদি আত্মহত্যা করেছেন বলা হয়, ঠিক আছে, সেই সিলিং ফ্যানটি কেন তখন আলামত হিসেবে জব্দ করা হয়নি? যেহেতু সালমান শাহ সাধারণ কেউ না, একজন সুপারস্টার ছিলেন, তখন দর্শকপ্রিয়তার তুঙ্গে ছিল তার মানে তার যে অবস্থান তখন যে তার সিনেমায়। তো একটা মানুষ ঘুম থেকে উঠে সকালে বুয়ার কাছে পানি যে পানি পান করে তার ড্রেসিং রুমে ঢুকলো এবং ফ্যানের ভিতরে ফ্যানের এখানে রশি ঝুলিয়ে সে গলায় পাশ নিয়ে ঝুলে পড়লো। আসলে বিষয়টা মানে হাস্যকর লাগে। আমার কাছে মনে হয় যে এটা একটা নাটকের মঞ্চায়ন। এই যে দেখেন এইখানে যে ফ্যানের সাথে যেভাবে গীত দেয়া আছে, এইভাবেই তার ওই আমরা যে ছবিতে দেখেছি সালমান শাহ মারা যাওয়ার পরে যে ছবিগুলো তোলা হয়েছিল ওই ফ্যানের ওই ফ্ল্যাটের, তো সেখানে সিলিং ফ্যানের সাথে রশিটা এভাবে ঝুলানো ছিল। এখন দেখেন একটা রশি এইভাবে ঝুলানো থাকলে, এই যে দেখেন এটা ও এর মতো। এখন সালমান শাহর যে ওজন, উনি এই রশিতে ঝুললে এই বাটিটা ভেঙে যাওয়ার কথা অথবা চ্যাপ্টা হওয়ার কথা, এবং এই ব্লেডের সাথে এইভাবে নিচে একটা মানুষ ঝুলে ব্লেডটা বাঁকা হওয়ার কথা। তো প্যান্টটা খুব সুন্দর এবং অক্ষতভাবেই দেখেছি আমরা। প্যান্টটা অনেকদিন যাবৎ সালমান শাহ পরিবারের হেফাজতে ছিল। এরপর পিবিআই এই মামলার তদন্তের দায়িত্বভার পাওয়ার পরে তারা প্যান্টটা অথবা গত 1.5-2 বছর আগে তারা নিয়েছেন। আসলে একমাত্র সালমান শাহ জানে তার সাথে কি ঘটছে এবং মহান সৃষ্টিকর্তা জানেন। তো বিষয় হচ্ছে যে একটা মানুষ, উনি তো মোটামুটি কম লম্বা ছিলেন না, যে এত শর্ট একটা দড়ি, যেই দড়িটা সেইটার সাথে জুড়ে উনি আত্মহত্যা করছে। এই মানে আমি এই যে শেষের অংশটা আবার একটু পড়ি, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। রশির যে মাথায় নাইলনের অংশ, সে অংশটি দিয়ে সিলিং ফ্যানের বাতিতে যে অংশটি দিয়ে সিলিং ফ্যানের বাটিতে গিট লাগানো হয়েছিল, যা ইংরেজি ও অক্ষরের মতো দেখতে, এই যে এটার কথা বলা হয়েছে। হ্যাঁ, তো ফাঁসে ঝুললে ওই গিটের গোল আকৃতি বি অক্ষরের মতো হয়ে যেত। হ্যাঁ, এটা তো নাইলনের একটা ইয়ে ছিল, ওইটা স্কিপিং রশি ছিল সম্ভবত, ওই যে দড়ি লাফ দেয় ওই ওই টাইপের কিছু। তো এটা এইভাবে টান লাগলে, হ্যাঁ এইভাবে যদি টান লাগে তো এটা তো ভি এর মতো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো সালমান শাহর মৃত্যুর পর তোলা ছবিতে নেমেছে। সালমানের যে ওজন ছিল, বাস্তবে যদি তিনি ফ্যানে ঝুলে আত্মহত্যা করতেন তাহলে তার দেহের ওজনে বাটি ভেঙে যেত বা চ্যাপ্টা হতো, এমনকি ব্লেডও বাঁকা হয়ে যেত। সালমান শাহ যে রশিতে ঝুলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, সেই আলামত তার ফ্ল্যাটেই ছিল। ইঞ্জিনিয়ারদের ডিজাইন অনুযায়ী 13-14 তলা একটি ভবনের 11 তলার ফ্ল্যাটের ফ্লোর থেকে ছাদের উচ্চতা খুব বেশি হলে 8.5 ফুট হবে। যে রশি উদ্ধার করা হয়েছিল সেটির দৈর্ঘ্য 6 ফুট হবে। ফ্যান ও গলার গিটে এক এক করে 2 ফুট। মানে এই ফ্যানের এই যে এখানে যে গিট দেওয়া হয়েছে, এই গিট এবং এই যে এইটার মানে গিটের কথা বলা হয়েছে, এক এক করে 2 ফুট, 2 ফুট, এবং উপর থেকে ফ্যানের বাটি পর্যন্ত অর্থাৎ গিটের স্থান পর্যন্ত, মানে এই যে একদম উপর থেকে এই ফ্যানের বাটি পর্যন্ত, এই গিটের স্থান পর্যন্ত এক ফুট ছেড়ে দিলে, হ্যাঁ, মাঝখানে শূন্য স্থান, মানে এই যে মাঝখানে শূন্য স্থান, তো থাকে 5 ফুট 8 ইঞ্চি যোগ 6 ফুট, মানে সেই রশিটি 6 ফুট সমান 14 ফুট 8 ইঞ্চি। এর থেকে 3 ফুট বাদ দিলে 11 ফুট 8 ইঞ্চি। সালমানকে ঝুলে আত্মহত্যা করতে হলে ওই ফ্ল্যাটের ভার্টিক্যাল হতে হবে 12.25 ফুটেরও বেশি। এই বিষয়টা মানে যারা ভবন নির্মাণ করেন, সেই ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করেন তারা খুব ভালো জানেন। ফ্ল্যাটের ভার্টিক্যাল কত তা মেপে নিলেই তো বোঝা যায় ফাঁসিতে ঝুলে না কেউ মেরে ফেলে রশি টানিয়ে ফাঁসির নাটকের মঞ্চায়ন করেছিল। মামলাটি পুনঃতদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা পিবিআই খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো খতিয়ে দেখেছিল কি?
নাকি 5 সেপ্টেম্বর রাতে ও 6 সেপ্টেম্বর যারা স্ক্যাটন গার্ডেনের ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শুধুমাত্র তাদের বয়ানের উপর ভিত্তি করে মহামান্য আদালতে তারা এই মামলার প্রতিবেদন দাখিল করেছেন? আসলে সালমান শাহ পিবিআই যে 5টা কারণ দিয়েছিল যে সালমান শাহ এই কারণে আত্মহত্যা করেছে, আসলে দাম্পত্য কলহ কার নাই? বাংলাদেশে অনেক পরিবারে দাম্পত্য কলহ আছে, বাবা মার সাথে বনিবনা অনেকের নাই, বিয়ে করার পর এরকম অনেক পরিবার বাংলাদেশে আছে। সন্তান না হওয়া, আসলে মানে সালমান শাহ সন্তান জন্মদানে অক্ষম ছিলেন, এটা কি ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত? তার তো এই ধরনের কোনো পরীক্ষা করা হয় নাই আমার জানা মতে। তো কিভাবে মানে এইভাবে বলে দেওয়া যায় যে উনি সন্তান দানে অক্ষম ছিলেন বা ওনার সন্তান হয় না? এক সন্তান না, বাংলাদেশে অনেক দম্পতি আছে যাদের সন্তান হয় না, তো তারা কি মারা গেছেন, আত্মহত্যা করছেন? তারপরে শাবদুরের সাথে ওনার ওনার 14টা সিনেমা, অনেক জনপ্রিয় সিনেমা সবগুলো। তো শাবনূরের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে বিভিন্ন সময় বিভিন্ন জন রং মাখিয়ে মানে হলুদ সাংবাদিকরা বা এফডিসিতে যারা তখন সালমানের বিরুদ্ধে কাজ করেছেন বিভিন্ন কারণে, তো তারা এই মানে রসালো গল্পগুলি ছড়িয়ে সালমানের জীবনটা আসলে একরকম ধ্বংসের মুখে নিয়ে গেছেন, তার সংসারে অশান্তি করে দিয়েছেন। সব মিলিয়ে আসলে উনি আত্মহত্যা করেছেন এটা আমার কাছে মনে হয় না। আর যদি উনি আত্মহত্যা করেও থাকেন তবে দায় কিন্তু কারোই কম না। ইন্ডাস্ট্রির মানুষ এবং সালমান শাহর স্ত্রী এবং যাদের সাথে উনি কাজ করছেন, এফডিসি, ওনার সহকর্মী, সব কিছু মিলে যারা মানে সব তাদের প্রত্যেকেরই আমি মনে করি যদি সালমান শাহ আত্মহত্যা করেই থাকেন তাদের দায় আছে। তো একজন জনপ্রিয় মানুষ, এত জনপ্রিয়, যার এতগুলি সিনেমা অর্ধসমাপ্ত, অসমাপ্ত, মানে মোটামুটি শেষ সমাপ্তির দিকে, এবং নতুন সাইনিং করা অনেকগুলি সিনেমা তার, তো সেই সিনেমাগুলো মানে রেখে এবং এত জনপ্রিয় একজন মানুষ, ভক্তদের ভালোবাসা রেখে উনি গলায় মানে রশি ঝুলে পড়লেন এভাবে, হ্যাঁ, এবং মরে গেলেন। এত সহজ মৃত্যু আমি আসলে মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। তো উনি যেভাবেই মারা যাক, হোক সেটা আত্মহত্যা বা হত্যা, এটা আসলে খুব ভালোভাবে তদন্ত করা উচিত। এবং যেহেতু সালমান শাহ একজন সুপারস্টার ছিলেন, বাংলাদেশের খুব নামকরা একজন নায়ক ছিল, এবং ওনার ওনার যে মানে ক্রেজ এখনো আছে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে ওনার ভক্ত আছে, তো প্রত্যেকের একটাই চাওয়া যে উনি আসলে যেভাবেই কিভাবে মারা গেছেন এইটা উদ্ঘাটন করা হোক, এবং এই মৃত্যুর দায় যাদের আছে ওনার মানে ওনাকে এই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সেটা যে আত্মহত্যা হয় তাহলে উনি কেন আত্মহত্যা করছেন, এবং এই কেনর পিছনে যে কারণগুলি এবং যারাই ওনার এই মানে মৃত্যুর পিছনে কোনো না কোনো ভাবে দায়ী, তাদের বিচার কি করা দরকার না? কারণ এতগুলো মানুষের এতগুলো মানে প্রযোজকের টাকা লগ্নি করা ছিল ওনার উপরে, এতগুলো মানুষ ওনার মৃত্যুর পরে আত্মহত্যা করছে, এবং ওনার ফ্যামিলি, ওনার বাবা মা, ওনার ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা আছে, সব মিলিয়ে যে একটা ক্ষতি হয়েছে আমাদের সকলের এবং ইন্ডাস্ট্রির, তো সব এইটা কি উচিত না যে ওনার মৃত্যুর জন্য যারা দায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেটা হোক আত্মহত্যা সেটা হত্যা, আইন এটা আসলে প্রমাণ করবে, যদি প্রমাণ করতে পারে, যদি খুব ভালোভাবে তারা এইটা মানে ইয়ে করে নিরপেক্ষভাবে তদন্ত করে, এবং ঘটনার পেছনের ঘটনাগুলিও যদি বিচার বিশ্লেষণ করে। ওনার উপরে কয়েকবার হামলা হয়েছিল, ওনার বিভিন্নভাবে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, বিভিন্ন সমিতি থেকে বয়কট করা হয়েছিল। তো সবকিছু মিলে ওনার যে তখনকার যে মানে মানসিক পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে, তো এই যে ওনার আজকে পিবিআই একটা প্রতিবেদন দিল, সেখানে বলা হয়েছে যে উনি আত্মহত্যা করছে। ঠিক আছে, যদি মাইনা নিলাম আত্মহত্যা করছে, তা আত্মহত্যা যদি কইরেই থাকে তাহলে উনি আত্মহত্যা কেন করলো? এই পরিবেশটা, আত্মহত্যা করার পরিবেশটা কারা তৈরি করে দিল? তাদের কি বিচার হওয়া উচিত না? আজকে ওনার, আগামীকালকে ওনার 25তম মৃত্যুবার্ষিকী এবং এই মাসে ওনার 50তম জন্মদিন। তো আজকে যদি উনি বেঁচে থাকতেন হয়তো বা উনি ওনার মতোই থাকতেন, এবং আমাদের ইন্ডাস্ট্রির চেহারা আরো অন্যরকম থাকতো, ভালো থাকতো। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এখন যে বেহাল মানে চিত্র, এটা হয়তো বা থাকতো না। বা উনি অবশ্যই ওনার মতো, উনি যেরকম ছিলেন সবকিছুতে ব্যতিক্রম, হয়তো বা এখনো যদি জীবিত থাকতেন উনি ব্যতিক্রমী থাকতেন, এবং সিনেমার অবস্থা খুব একটা ভালো, অবশ্যই ভালো, মানে তারও পজিশনও ভালো থাকতো, আমাদের সিনেমার পজিশনও ভালো থাকতো। তো সবকিছু মিলিয়ে ওনার এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরও আমি মনে করি যে আইনের আওতায় এনে বিচার করা উচিত।
সেটা হোক আত্মহত্যা, সেটা হোক হত্যা। হ্যাঁ, যদি কেউ তাকে মানে খুন করে ফ্যানে ঝুলিয়ে রেখে থাকে। আরেকটা কথা বলি আমি, যে উনি আসলে উনার ডেড বডি যে ফ্যানে ঝুলানো ছিল বা উনি যে ফ্যানে ঝুলেছিলেন, এই জিনিসটা শুধু ইস্কাটন প্লাজার ওই ফ্ল্যাটে যারা উপস্থিত ছিল 5 সেপ্টেম্বর রাতে, 6 সেপ্টেম্বর সকালে, সারাদিন তারাই দেখেছে। এখন আইনের লোকজন কেউ দেখে নাই, সালমানের ফ্যামিলির কেউ দেখে নাই, অন্য কেউ দেখে নাই। একটা রশিতে মানুষ ঝুলন্ত ছিল, তাকে মানে প্রশাসনের কাউকে না দেখে তারা রশিটা কাটলো। এখন দেখেন, যখন ওনার ডেড বডি নামানো হয়, যেভাবে বলা হয়েছে যে ওনার গলা, উনি রশিতে, এই রশিতে উনি ঝুলতেছিলেন, তো ওনারে স্বামীরা, ওনার স্ত্রী নিচ থেকে উপরের দিকে এভাবে উপরের দিকে উঠে রাখছেন এবং আগুন তুলে উঠা রশিটা এভাবে এখান থেকে কাটছেন। তো একটা বটি দিয়ে এখান থেকে যখন রশিটা কাটবে, তখন রশিটার এই কাটাটা কিন্তু তেসরা হবে, সোজা এরকম সোজা হবে না, তেসরা হবে। তো আসলে এই অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলি মানে গভীরে গিয়ে একটু বিচার বিশ্লেষণ করলে এই মৃত্যুর আসল রহস্যটা অবশ্যই উন্মোচিত হবে। এবং আমি আশা করব বাংলাদেশের সরকার এবং প্রশাসন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এবং মানে গুরুত্ব দিয়ে এটার সুরাহা করবে। এবং মানুষ আসলেই, সালমান শাহ ভক্তরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা বা বাংলা সিনেমা প্রেমী সবাই জানতে চায় যে আসলে সালমান শাহের সাথে সেই 5 সেপ্টেম্বর রাতে এবং 6 সেপ্টেম্বর সকালে ওনার মৃত্যুর খবর বের হওয়ার আগ পর্যন্ত ওনার সাথে আসলেই কি ঘটেছিল, এটা সবাই জানতে চায়। যেহেতু উনি একজন সুপারস্টার, ওনার উপরে কোটি কোটি টাকা লগ্নি করা ছিল। তারা অবশ্য অনেকে, যাদের সিনেমাগুলি অসমাপ্ত, অর্ধসমাপ্ত ছিল, অনেকেই মানে জোড়াতালি দিয়ে, মুক্তি দিয়ে অনেক ভালো ব্যবসা করেছেন, অনেক টাকা রোজগার করেছেন। আর যারা মানে সিনেমা কমপ্লিট করতে পারেননি, মাঝপথে থেমে গেছে বা অন্য কাউকে দিয়ে শুট করে আবার মানে পুনরায় মুক্তি দিয়েছেন অন্য কোনো নায়ক নায়িকা নিয়ে। তো সেই ক্ষেত্রে তাদের যে ক্ষতি, সবকিছু মিলিয়ে আসলে এইটার যে রহস্য, সঠিক রহস্যটা উদ্ঘাটিত হোক, এটাই আমার চাওয়া। আর আপনারা যারা সালমান শাহকে ভালোবাসেন, আপনারা যেহেতু কালকে তার 25তম মৃত্যুবার্ষিকী, তার জন্য দোয়া করবেন। এবং এই যে এই লাইভটি আপনারা আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে সালমান শাহ ভক্ত প্রত্যেকেই দেখতে পারে, জানতে পারে। আমি এই লেখাটা আবার একটু পড়ি আপনাদের জন্য, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আমি লেখাটা কেন পড়তেছি বারবার, আপনারা মানে মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। কথিত আছে সালমান শাহ সিলিং ফ্যানের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিলেন, অথচ খুব গুরুত্বপূর্ণ আলামত সেই সিলিং ফ্যানটি তখন আলামত হিসেবে জব্দ করা হয়নি। পিবিআই অত্র মামলার পুনঃতদন্তের দায়িত্বভার পাবার পরেই সেই সিলিং ফ্যানটি আলামত হিসেবে নেওয়া হয়। তখন কেন ফ্যানটি জব্দ করা হয়নি? রশির যে মাথায় নাইলনের অংশ, সেই অংশটি দিয়ে সিলিং ফ্যানের বাতিতে গিট লাগানো হয়েছিল, যা ইংরেজি ও অক্ষরের মতো দেখতে। পাশে ঝুললে ওই গিটের গোল আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো হয়ে যেত। সালমান শাহর মৃত্যুর পর তোলা ছবিতে দেখা গেছে ফ্ল্যাটের সিলিং ফ্যানে ঝুলানো কাটা রশিটি বাটির উপর ভর দিয়ে একটি ব্লেডের গা ঘেঁষে নিচের দিকে নেমেছে। সালমানের যে ওজন ছিল, বাস্তবে যদি তিনি ফ্যানে ঝুলে আত্মহত্যা করতেন, তাহলে তার দেহের ওজনে বাটি ভেঙে যেত বা চ্যাপ্টা হতো, এমনকি ব্লেডও বাঁকা হয়ে যেত। সালমান শাহ যে রশিতে ঝুলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, সেই আলামত তার ফ্ল্যাটেই ছিল। ইঞ্জিনিয়ারদের ডিজাইন অনুযায়ী 13-14 তলা একটি ভবনের 11 তলা ফ্ল্যাটের ফ্লোর থেকে ছাদের উচ্চতা খুব বেশি হলে 8 ফুট, মানে 8.5 ফুট হবে। যে রশি উদ্ধার করা হয়েছিল সেটির দৈর্ঘ্য ছিল 6 ফুট, মানে কাটা যে রশিটি এই এবং সব মিলিয়ে 6 ফুট তার উচ্চতা ছিল। এবং ফ্যান ও গলার গিটে এক এক করে 2 ফুট এবং উপর থেকে ফ্যানের বাটি পর্যন্ত, অর্থাৎ গিটের স্থান পর্যন্ত 1 ফুট ছেড়ে দিলে মধ্যে শূন্য স্থান থাকে 5 ফুট 8 ইঞ্চি যোগ 6 ফুট সমান 14 ফুট 8 ইঞ্চি। এর থেকে 3 ফুট বাদ দিলে থাকে 11 ফুট 8 ইঞ্চি। সালমানকে ঝুলে আত্মহত্যা করতে হলে ওই ফ্ল্যাটের ভার্টিক্যাল হতে হবে 12.5 ফুটেরও বেশি। ফ্ল্যাটের ভার্টিক্যাল কত তা মেপে নিলেই তো বোঝা যায়। ফাঁসিতে ঝুলে না কেউ মেরে ফেলে ফাঁসিতে টানিয়ে রশিতে টানিয়ে ফাঁসির নাটক মঞ্চায়ন করেছিল। মামলাটি পুনঃতদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা পিবিআই খুব গুরুত্বপূর্ণ এসব বিষয়গুলো খতিয়ে দেখেছিল কি, নাকি 5 সেপ্টেম্বর রাতে ও 6 সেপ্টেম্বরে যারা ইস্কাটন গার্ডেনে সেই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন, শুধুমাত্র তাদের বয়ানের উপর ভিত্তি করে পুনঃতদন্ত প্রতিবেদন মহামান্য আদালতে দাখিল করে দিতেন। ধন্যবাদ সবাইকে।